আজ আনন্দের মধ্যে নিরানন্দ রয়েছে। আজ পূর্বের কথা মনে পড়ে এক এক করে 6 পুত্রকে হারিয়েছি। আজ সপ্তম পুত্রের শুভ পরিণয়, কিন্তু মহারানী সনকা সে যে নিজ পুত্রকে বড় সজ্জিত করতে পারল না। অবশেষে প্রত্যেক প্রজাবিন্দের কাছে গেলাম ছুটে। ওগো প্রজাবিন্দু, তোমরা এসো, আমার লখাইকে বড় সজ্জিত করে দাও। কিন্তু কেউ এলো না আমার পুত্রকে বড় সজ্জিত করতে। অবশেষে রয়েছে আমার এক এক করে 6 পুত্র বধূ। ছুটে গেলাম আমি পুত্র বধূর কাছে। ওগো পুত্র বধূ, এসো তোমরা, আজ আমার খোকাকে বড় সজ্জিত করে দাও। কিন্তু পুত্র বধূ বলে, ওগো পিতা, আমরা যে পারবো না খোকাকে বড় সজ্জিত করে দিতে। আমরা যে রয়েছি বিধবা। আজ সে কথা শুনে পুত্র বধূ আজ এই হৃদয় ফেটে যা। অবশেষে কেউ এলো না। কে আমার খোকাকে বড় সজ্জিত করে দেবে? আমি যে আজ বুঝতে পারি না। ওগো প্রভু, আমি যে বুঝতে পারি না। আজ শুভ সময়ে যদি ওই উজানি নগরে না যাই, ওই উজানি নগরে হবে এক নারীর লগ্ন বসা। আমি যে বুঝতে পারি না। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আজ পুত্রের বিবাহ, আজ আমার এই হৃদয় স্থির থাকে না। আমি যে বুঝতে পারি না মন্ত্রী মশাই। কেন তুমি নয়নের চোখের জল তোমার গঙ্গার মতো বহে চলে যাচ্ছে বাবা? কেন কেন এত দুঃখিত করা বলো? বলি মন্ত্রী মশাই, আমার দাদু ভাইরা ছিল পরিণয়। আজ এই চম্পক নগরে কেউ এলো না আমার খোকাকে বড় সজ্জিত করে। কেউ নেই, তাই আজ আমি কাঁদছি। না, তাই আমি এই শুভ পরিণয়ের দিনে ভেঙে পড়েছি। সদাগর বাবু, এই চিন্তায় চিন্তিত না হয়ে এখনো লক্ষিন্দরে রয়েছেন আপনি পিতা। নিজ হাতে বড় সজ্জিত করে জানি না করে নিয়ে চলো। বলি মন্ত্রী মশাই, সত্যি বলেছেন মন্ত্রী মশাই, সত্যি। অবশেষে রয়েছি আমি যে তার পিতা। আমি নিজ হস্তে আমার লখাইকে আমি বড় সজ্জিত করে নিয়ে যাবো সেই উজানি নগরে। বলি মন্ত্রী মশাই, নিয়ে আসুন আমার লখাইকে, এবং কি বড় সজ্জিত করার সকল সামগ্রী নিয়ে আসুন। ঠিক নিয়ে চলে আসি, একটু অপেক্ষা করুন সদাগর বাবু। পিতা গো, ও পিতা, জানো পিতা জানো, আমাদের এই বিয়ে বাড়িতে রয়েছে না কত রাহিয়গণ।
লখাই আমি সবার কাছে গেছিলাম পিতা, আমাকে যে কেউ বর বেশে সাজিয়ে দেয়নি। ওরে খোকায় আমার, হ্যাঁ? আজ তোমায় কেউ বরে সজ্জিত করে দেয়নি। না পিতা না, আমি গেছিলাম ছয়টি বৌদির কাছে। বৌদি কি বলেছে জানো? এমন কি বলেছিলি আমরা লখাই? যে- আমরা যে তোমাকে সাজাতে পারবো না। আমি গেছিলাম রাহিয়াগড়ের কাছে, আমাদের যে বিয়ে বাড়িতে রয়েছে রাহিয়াগড়, কেউ আমাকে বর বেশে সাজিয়ে দিল না পিতা, কেউ আমাকে বর বেশে সাজিয়ে দিল না। ওরে লখাই, হ্যাঁ। অবশেষে আমি নিজ হস্তে তোমায় বরে সজ্জিত করব। এই কি বললে? এসো লখাই এসো, পিতা গো, আজ আমি তোমায় বরে সজ্জিত করব। আমি যে ধন্য হলাম পিতা, ধন্য হলাম। তোমাকে পিতা রূপে পেয়ে আমি ধন্য হলাম। তবে পিতা গো, বিলম্ব না করে তুমি নিজ হস্তে আমাকে পরিবেশে সাজিয়ে দাও। ওরে লখাই, আজ যে দেখো আমার হস্তে রয়েছে সলার মালা। এই সলার মালা আমি কি করব জানো? তুমি শ্রবণ করো লখা। ও কি গোলাই মালা পরে লোখা, বানিয়ার দোলা আলো রে। পাখি চলো রে লখাই, ও জানি এ নব করো রে। বিবাহ করিতে রে লখাই। হে পিতা, হে লখাই আয়। এই মালা পরিধান করিয়ে দাও। আমি যে এই মালা পরিধান করে যাবো সেই উদানির পথে, আমি যে বিবাহ করতে যাবো পিতা। পিতা, আমাকে বর বেশি সাজিয়ে দাও পিতা। আয় লখাই আয়। লখাই, না পিতা না, ওরে লখাই, না। আজ এই মালা পরিধান করাতে আজ তুমি আমায় বাধা দাও কেন? আমি যে ওই মালা পরিধান করতে পারবো না পিতা, জানো পিতা, জানো? কেন লখাই কেন? বলি সুন্দর মালা না পরায় পিতা, পিতা সোনা গর্গ। লখাই, আয় লখাই। আমি যে মালা পরিধান ওরে লখাই, ওই নাম মালার ওপরে স্বর্গ কিলবিলি করে। সর্প ওই না সর্ব দেখিয়া ভয় লাগে, প্রাণ মোর কাঁদে। পিতা, লখাই, হে পিতা, হে। আজ এই মালা দেখে তুমি ভয় পাও? তোমার এই শুভ পরিণয়ের দিনে নারে লখাই না, চাই না তোমায় যদি ক্ষতি হয় এই মালা পরিধান করি। না পিতা না, দেখ লখাই, দেখ এই লখাই, এই মালা আমি তোর গলায় পরিয়ে দেব না। ওরে লখাই, বলো পিতা। অবশেষে চেয়ে দেখ লখাই, আমার হস্তে রয়েছে শালার মুকুট। সোলার মুকুট, এই মুকুট পরে আমি নিয়ে যাব সেই ওজানি নগরে। তবে তাই হবে। আই আর বিলম্ব নয় লখাই, আই লখাই আয়। ও কি মাথায় মুকুট পরো রে লখাই।
করতে পারবো না পিতা। কেন লখাই কেন? বলি সুন্দর মুকুট না পরায় পিতা, পিতা সদা গরু লখাই আয় লখাই আয়। কেন লখাই কেন? ওই নাম মুকুটের ওপরে সর্ব ছায়া দেখি, সর্ব দেখিয়া ভয় লাগে প্রাণ মোর লখাই পিতা। আজ আমি অনেক বড় আশা করে এসেছিলাম, আজ নিজ হস্তে ধরে বড় সজ্জিত করব বলে, আজ সেই আশা আমার পূরণ হলো না। আজ এই শুভ সময়ে আজ তুমি সর্প সর্প বলে ভয় পাও। হ্যাঁ পিতা। না রে লখাই না, চাই না আমার লখাই, আমার কার কিছু ওগো প্রভু, আজ আমি যে বুঝতে পারি না, আজ আমার লখাই সর্প সর্প বলে ভয় পায়। এ কি? আজ মনে হয় আমি কিছু ভুলেছি, আজ কিছু ভুলেছি বলে আজ আমার লখাই সর্প সর্প বলে ভয় পায়। মনে পড়েছে, মনে পড়েছে, সবে মাত্র আমার হস্তে ওই হামতাল যষ্টি নেই বলে ওই বেটিকানি আর আর হইতে ছলনার আশ্রয় নিয়েছে। লখাই পিতা লে লখাই লে, এই হামতাল যষ্টি একবার তুই প্রণাম কর, তোর সকল ভয় বিঘ্ন দূর হয়ে যাবে। পিতা গো, সত্যি পিতা, আমি যে কোনো সর্বের চিহ্ন দেখতে পাই না পিতা। তবে কেন পিতা কেন? তুমি বিলম্ব না করে সুন্দর করে আমাকে বর বেশে সাজিয়ে দাও, আমি যে যাবো উজানির পথে। লখাই হ্যাঁ, আজ সকল ভয় বিঘ্ন তোমার দূর হয়েছে। দূর হয়েছে পিতা। চেয়ে দেখ খোকা, চেয়ে দেখ, আজ কত বড় আশা নিয়ে এসেছি তোরে বড় সজ্জিত করবো বলে। আয় লখাই আয়, আরে বিলম্ব নয়, আমি তোরে বড় সজ্জিত করব। ওগো আমার চম্পক নগরে সকল প্রজাবৃন্দের কাছে আজ দুই হাত করে জোরে করে মিনতি করি, সকলে মিলে উলধ্বনি শঙ্খধ্বনি দেবে, যাতে একমাত্র আমার সন্তানের মঙ্গল হয়, মঙ্গল হয়। লখাই ওরে লখাই, বলো পিতা। আয় লখাই আয়। পিতা গো, লখাই যখন তুমি আমাকে বর বেশে সাজিয়েছো পিতা, তবে বিলম্ব না করে তাড়াতাড়ি চলো পিতা, সেই উজানির পথে বিবাহ করবারে। ওরে লখাই, হ্যাঁ, আজ আমি তোরে বড় সজ্জিত করেছি, আজ তোরে কেমন লাগে জানিস লখাই, জানিস? তুই আমার মনে হয় লখাই না, কি বলো? ওই বৈকুণ্ঠের নারায়ণ আজ আমার সম্মুখে দাঁড়িয়ে না রয়েছে। পিতা না, আমি যে তোমার লোখাই, আমি লোখাই তোমার পিতা, আমি কোনো বৈকুণ্ঠের নারায়ণ নই, আমি যে তোমার পুত্র। ওরে লখাই, আজ তোমায় বড় সজ্জিত হয়ে এই মুহূর্তে যেতে হবে। যে জননী 10 মাস 10 দিন এই গর্ভে লালন পালন করে আজ তোমায় বড় করেছে,
হে কি বললে আজ সেই জননী তোমার এই আশা চেয়ে বসে রয়েছে, আমার লখাই আমার কাছে কবে ছুটে আসবে, আমি আমার লখাইকে বিদায় দেব। তবে তাই বলি লখাই, বলো আর বিলম্ব নয় খোকা, অতি শিগগিরে তুমি ছুটে যাও, তোমার জননীর কাছে গিয়ে তুমি বিদায় নিয়ে আসো। পিতা গো, তুমি কিঞ্চিত মাত্র অপেক্ষা করো পিতা, আমি যাব মার কাছ থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে আসবো। যারে লখাই যা। বলি মন্ত্রী মশাই, বলুন সদাগর বাবু। পুত্রকে পাঠিয়েছি তার জননীর কাছে বিদায় নিতে। এক এক করে চেয়ে দেখুন সকল কিছুর আয়োজন ঠিক মতো রয়েছে কিনা। সবই ঠিক আছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। এই চম্পকনগরের সকলের মুখে হাসি, সবাই আনন্দ করছে বিয়ে দিয়ে আমার সন্তানে। কিন্তু আমি বুকের মধ্যে পাথরে চাপা রেখে 6টি সন্তানে, আজ আমার সন্তানে সমস্ত বিধি আমি সম্পূর্ণ করলাম, কিন্তু লখাইয়ের কি একবারও মনে পড়লো না যে মা 10 মাসে 10 দিন গর্ভে রেখে জন্ম দিয়েছে? লখাই, একবারও কি মায়ের কথা মনে পড়লো না রে বাচ্চা? হতভাগের এই মাকে ছেড়ে দিয়ে চলে গেলি, মায়ের কাছে একবারও বিদায় নিতে এলি না। খোকারে, মায়ের সর্বদা কি সন্তানে যেখানেই থাকুক না কেন, মা সর্বদা মঙ্গল কামনাই করে সন্তানের জন্য। না, আমি সন্তানের জন্য আমি হরহরি মন্দিরে গিয়ে শুধু আমি মঙ্গলে কামনা করব। ঠাকুর ছিল আমার সন্তানে ছিল মঙ্গল। জানি না মা আমার হয়তো আমার জন্য অপেক্ষা করে রয়েছে, আমি যাব আমার মার কাছে। মা গো, তোমার মনে প্রাণে, মা গো, তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা। মা গো, তোমার মনে প্রাণে মা গো, তোমার মনে প্রাণে পৃথিবীতে আসা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা।
হ্যাঁ মা, হ্যাঁ এসেছি। খোকা আমাকে যে পিতা বোর বেশে সাজিয়েছে মা। আয় খোকা বলো। মায়ের কোলে আয় আমাকে- খোকা খোকা রে, বলো মা। আমি ভেবেছিলাম তুই আমাকে ছেড়ে চলে গেলি খোকা। এই কি বললে মা তুমি? তোমাকে মায়ের কথা মনে পড়েনি। আমি কি করে তোমার আশীর্বাদ ছাড়া যেতে পারি সেই উজানের পথে মা? হ্যাঁ বলো মা, বলো। আমাকে যে পিতা বোর বেশে সাজিয়েছে, আমাকে কেমন মানিয়েছে মা? খোকা রে, হ্যাঁ খুব সুন্দর মানিয়েছে। সুন্দর মানিয়েছে। যা চলে যা খোকা, চলে যা। মা, আমি যে তোমার আশীর্বাদ ছাড়া যেতে পারি না মা। খোকা হ্যাঁ, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। বিদায়ের কথা বলতে নেই খোকা। বাবা না, বিদায় মানে বিচ্ছেদ, বিদায় মানে যন্ত্রণা। যা যন্ত্রণা আমি পেয়েছি সেই বিদায়ের কথা বলতে নেই খোকা, বলতে নেই। বিদায় দাও ও মা জননী মা। খোকা আবারই যেন ফিরে আসি। খোকা না খোকা না, না। বিদায় দাও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, আবার যেন ফিরে আসি। খোকা না খোকা না, কাঁদতে রে খোকা, তুই অমন করে কাঁদতে রে। না খোকা, তোর বলে বিদায় দে। আর তুমি ওগো জননী দেখালে এই বিশ্বভূমি, আশীর্বাদ করো মাগো যাবো জানি। খোকা তুমি ওগো জননী দেখালে এই বিশ্বভূমি, আশীর্বাদ করো মাগো যাবো জানি। পিতৃ আজ্ঞা পালন করতে যাবো মাগো আমি। পিতৃ আজ্ঞা পালন করতে যাবো মাগো আমি। আশীর্বাদ করো মা জননী। খোকা না খোকা না, ভেঙে পড়িস না খোকা। আবারই যেন ফিরে আসি। খোকা বিদায় দাও ও না খোকা না, আবারই যেন ফিরে আসি।
আশীর্বাদ করো মাগো আজকে আমার আশীর্বাদ করো মাগো আজকে আমার যাবো মাগো বিয়ে করতে পূজা নিয়ে লক্ষ্য কালাম তুমি বিদায় দিতে পারবো না। কি বলছো পারবো না খোকা। এই শুভ দিনে তুমি বিদায় দেবে না খোকা না। কিন্তু কেন জানিস খোকা রে, আজ বিদায় দিতে গিয়ে আমার পূর্বের কথা মনে পড়ে যায় খোকা। পূর্বের কথা আরে যেও না যেও না লোখা ওরে বিবাহ করিতে রে প্রাণম কান্দে রে লোকাই রে ওরে আচল রো মানিকা মা খোকা বুকে রো তোলো রে ওরে কেমন করে দেব বিদায় ও কায় আজকে দিনে রে ওরে পরিবের কথা ওরে লোকা লোকাই পরে আজ মনে রে কেমন কি পূর্বের কথা ওরে ছয়টি দাদা ছিল তো রে এবার ওকা ছয়টি সৌদাগর রে কি বললি তোর আরে যেও না লোকা ওরা বিবাহ করিতে রে আমি পারবো না। মাগো আমি যে তোমাকে ছেড়ে যেতে চাই না মা কোনোদিন একটু নিশে তোমাকে ছেড়ে যাইনি পারবে মা পারবে পারবে তোমার অঞ্চলে জায়গা দিতে আমায় খোকা রে, আমি তো এটাই চাইছিলাম বাবা। খোকা, আমি তোকে আমার করে সুন্দর করে আমি ঘুম পাড়ি দেবো খোকা রে। খুবই যা খোকা। অনেক বিলম্ব হয়ে গেল, লখাই ফিরে এলো না। দেখি মহারানী সনকা নিজ লখাইকে নিয়ে কি করে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সনকা, ও সনকা, জানো গো, আজ আমি আমার লখাইকে আমি সুন্দর করে আমি ঘুম পাড়িয়েছি গো। তুমি আস্তে কথা বলো গো, লখাই জেগে যাবে। আমি লখাইকে আমি ঘুম পাড়াচ্ছি গো। এ কি বলছো সনকা? হ্যাঁ গো, আজ রয়েছে তোমার পুত্রের শুভ পরিণয়। এই শুভ পরিণয়ের দিনে
আজ তুমি তোমার পুত্রকে বিদায় না করে না আজ তুমি অঝোর নয়নে কাঁদছো। না স্বামী না, আমি যে আমার লক্ষ্যকে আমি বিদায় দিতে পারবো না, পারবো না গো, শোনো, আমি পারবো না। আজ একবার তুমি ভেবে দেখো সেই উজানি নগরের কথা। ওই উজানি নগরে যদি সময় মতো না যায় তাহলে এক নারী হবে লগ্নভ্রষ্টা। না পারবে সনকা, পারবে? না। আজ এক নারী হয়ে এক নারীর লগ্নভ্রষ্টা না করছে। লাগো না, তাহলে দাও, ওগো, দাও হাসি মুখে বিদায় দাও। না গো না। আমি যে মা, আমি কি করে আমার সন্তানকে আমি তুলে দেবো তোমার হস্তে? আমি যে আমার সন্তানকে না দিকে আমি থাকতে পারবো না, আমি বিদায় দিতে পারবো না গো। এসে আজ মহারানী সনকা তুমি বলতে চাও তুমি তোমার সন্তানকে বিদায় দেবে না? না বেশ সনকা, বেশ, তাহলে তুমি আমার কথা মনে রেখো। কি কথা? এই মুহূর্তে তুমি যদি তোমার সন্তানকে বিদায় না দাও না তাহলে কাল প্রভাত হলে তুমি আমার মৃত্যু মুখ দর্শন করবে। না না গো না, তাহলে এই দাও। কথা মুখ থেকে তুমি বের করো না গো। আজ আমার সন্তানের শুভ বিবাহ আমি দেবো গো, আমি আমার লক্ষ্যকে আমি তোমার হস্তে তুলে দেবো। তুমি আগে কথা দাও, একটি নিশির জন্য তুলে দেবো আমার সন্তানকে। নিশি প্রভাতনে তুমি ফিরিয়ে দেবে আমার সন্তানকে। সনকা, হ্যাঁ গো, আমি তোমায় কথা দিচ্ছি, প্রভাত হলে তোমার পুত্র বধূকে আমি তোমার হস্তে তুলে দেব। আমি না গো, কথা দিলাম। আমার সন্তানকে তুলে দিলাম, ওকে আমি দিলাম, দিলাম স্বামী। সনকা, ওই আমার প্রাণ অধিকির তনঙ্গ, আমি দিলাম, দিলাম স্বামী প্রাণ অধিকির তনঙ্গ। ওগো, আমার সন্তানকে আমি তুলে দেব। ওগো যখনই দিলে লোখায় মামা বলিয়া, নয়ন বাড়ি মুছে দেবে আপন বসরে গো, আপন বসরে। সনকা, তাই হবে সনকা, তাই হবে। আমি দিলাম, দিলাম স্বামী প্রাণ অধিকির তনঙ্গ দিলাম। পারলাম না, আমার সন্তানকে আমি আর পারলাম না আমি মায়ার আঁচলে রাখতে। আজ আমি বিদায় দিলাম, তাই আমার সন্তানের সঙ্গে তোমরা গলা মিলে নাও। ওরে লখাই, আজ যে দেখো এই চম্পক নগরের সকল প্রজাবৃন্দ এসেছে। আজ তোমার থেকে যে বয়সে বড় হয় তাদেরকে সকলকে প্রণাম করে হাসি মুখে বিদায় নিয়ে স্বামী গো, আমরা বেরিয়ে যাব সেই উজানি আমি আমার নগর। সন্তানের জন্য হরগরি মন্দিরে গিয়ে আমি মঙ্গল কামনা করব। তাই আমি যাই হরগরি মন্দিরে গিয়ে আমি আমার সন্তানের আমি মঙ্গল কামনা করি। তাই করো সনকা। লখায় আশীর্বাদ করলাম বাছারে, আমার বৌমাকে নিয়ে তুমি এই চম্পলাতে যখন প্রবেশ করবো আমি বরণডালা সাজিয়ে রাখবো। লখায় আমি যাই, লক্ষের জন্য আমি হরগরি মন্দিরে জেগে থাকি। কোথায় বাদ্যগণ, সুন্দর করে বাদ্য বাজাও। আমরা এই মুহূর্তে রওনা হব সেই উজানি নগরে। বলে মন্ত্রী মশাই, আরে বাবা সে মিলে রে দুলারওয়া বাবা, জালে বেজা সোরাল রে দুলারওয়া,
যাত্রীগণ, হ্যাঁ 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 এক এক করে তোমরা সারি সারি ভাবে এসো। চলো, আর এসো। বিলম্ব করো না। কোথায় বরযাত্রী? হ্যাঁ বাবু আসি। ও বাজনা পার্টি তাড়াতাড়ি রেডি হও। জয় জয় শিব শম্ভু রাজা, জয় জয় মা হরগৌরী রাজা। জয় জয় শিব শম্ভু রাজা, জয় জয় মা হরগৌরী রাজা। জয় জয় শিব শম্ভু রাজা। আনন্দ করো, আনন্দ,